আসসালামু আলাইকুম। মোমো কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ধরনের আমি রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নতুন রেসিপি, যেটি হয় অনেক মজার আর উপকরণও খুব কম আর বানানো খুবই সহজ। আপনারা যদি একবার দেখেন কিন্তু আপনারাও এরকম সুন্দর এইভাবে ভালোভাবে বানাতে পেরে যাবেন। আর আজকের আমি রেসিপিটা নিয়ে এসেছি পাকা আমের আমি পরোটা করে দেখাবো। এই পরোটা খেতে খুবই মজার হয়। আর তার জন্য এখানে আমি নিয়েছি 2টো আম নিয়েছি, পানিতে আমি ভালো করে এই যে ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই আম পরোটা যে করে দেখাবো একদম সহজ উপকরণ আর খেতেও দারুণ মজার হয়। আমার অনুরোধ হলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি আম দুটো কেটে নেব। এবার চাকুর সাহায্যে আমি আমগুলো কেটে নেব। এইভাবে আমি সব আমগুলো কেটে নেব। এভাবে আমের খোসা থেকে আমি ভেতরের শাঁসটা তুলে নেব। আর আমের শাঁসগুলো সব বার করে নিয়েছি, খোলাগুলো ফেলে দিয়েছি। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু মিষ্টি আম নিতে হবে, পারলে আপনারা হিমসাগর আম নেবেন, হিমসাগর আমও মিষ্টি হয়। আর এখানে আমি পরোটা করার জন্য আতপ চালের গুঁড়ি নিয়েছি। এবারে আমি এগুলোকে একটু এর মধ্যে দিয়ে একদম মোলায়েম করে নেব। আপনারা চাইলে মিক্সচার মেশিনে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন, শর্ট করে হয়ে যাবে। আমি আমের সব শাঁসটাই বের করে নিয়েছি। আর এর মধ্যে ছোটো ছোটো জালি ভাব থাকে, সেগুলো কিন্তু আলাদা হয়ে গেল। এর মধ্যে কী হয়, জালিটাও আলাদা হয়ে যায়, যার কারণে আমি এর মধ্যে করে নিলাম। এবারে চলে যাব, আমি গ্যাস চুলায় করবো, সেখানে চলে যাব। আমি গ্যাসের উপর একটা পুরোটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো আমের জুসটা। আমি জামাইটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু নুন দিলে কিন্তু ভালোই লাগে। এবার আমি দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দেবো। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু একসাথে ভালো করে ফুটিয়ে নেব। এটা কিন্তু অনবরত এটা একটা চামচ দিয়ে নাড়তে হবে, নাহলে কিন্তু তলাটা আবার বসে যাবে। এভাবে নাড়াড়ি করে নিতে হবে, সবসময় নাড়তে হবে। আমি আর সামান্য চিনি দিয়ে দেবো, মানে প্রায় আমি হাফ কাপের মতো চিনি দিলাম, কারণ মিষ্টিটা যে যেমন আম সেই বুঝে মিষ্টিটা দিতে হবে। মিষ্টিটা দেখে নেবেন ঠিক কীরকম কীরকম লাগছে। ভালো করে ফুটে গেছে, একদম দেখতে পাচ্ছি ভালো করে ফুটে গেছে। এবার আমি আলুর চালের আটা অল্প কিছু দিয়ে দেবো। ছোটো বাটির আমি 1 বাটি আটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো আমি। এবার জালটাকে আমি একদম লোয়ে করে দেবো। এবার সামান্য একটু ময়দার মধ্যে ছড়িয়ে দেবো। শুকনো ভাব হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা জায়গায় নামিয়ে নিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। আমি বাসনের মধ্যে ঢেলে নিয়েছিলাম, আর হালকা এখনও গরম আছে। গরম অবস্থায় কিন্তু ছেনে নিতে হবে, নাহলে ঢেলে হয়ে যাবে। আর আমি ভালো করে ছেনে নেব ডোটা। আমি ভালো করে ছেনে একদম একটা নরম মোলায়েম মসৃণ ডো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর এটা আমি ডো করে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হলে তবে পিঠে করতে পারবো, গরম অবস্থায় হবে না। আমি এটাকে লম্বা করে দিয়েছি, এরকম পাক দিয়ে একটা লম্বা করে নিয়েছি ঘষে ঘষে এইভাবে। এবার ছোটো ছোটো থেকে লেচি কেটে নেব। এভাবে আমি সব লেচিগুলো কেটে নিলাম। এবার গোল গোল করে নেব এইভাবে। এইভাবে গোল গোল করে নেব। আমি সবগুলোই
এরকম ছোটো ছোটো বলের মতো করে নিয়েছি। আর পিঠেগুলো খুব নরম হয় বন্ধুরা, একদম নরম তুলোর মতো পিঠেগুলো হয়। এবার আমি বেলে নেব। এবার আমি পিঠের মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে দেবো আর বেলনি যাতে একটু মাখিয়ে নেব। এবার আমি বেলে নেব। আমি এখানে একটা রুটির মতো বেলে নিলাম। তো বাঁকাটা যাই হোক, তাতে কোনো সমস্যা নাই। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা পুরো রুটিতে আমি মাখিয়ে নেব। দিয়ে এইভাবে মুড়ে দিয়ে আবার এইভাবে আমি মুড়ে দেব, দিয়ে এইগুলোকে এইভাবে সমান করে দেব। এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। বা রুটিটা বেলা হয়ে গেছে। এবার এর মধ্যে আবার আমি তেল দিয়ে দেবো। তেলটা পুরো রুটিটাতে আমি মাখিয়ে দেব। এবার আমি আবারও মুড়ে দিচ্ছি। এবার প্রথমে দুভাজে ভাঁজ করে নিলাম আর এই কোণ ধরে এই কোণে মুড়ে দিলাম। দিয়ে এইগুলোকে একটু সমান করে হাতে করে সমান করতে হবে, ওপরে খোড়ো আছে সমান হয়ে যাবে। আমার সব কটা পরোটাই কিন্তু তেল খাইয়ে ভাঁজখানো হয়ে গেছে। এবার আমি বেলে নেব। এবার তলে আবার একটু আটা ছড়িয়ে দিলাম। এবার আমি পিঠেটা বেলে নেব। আর কিন্তু পিঠে কোনো বলা হয়নি বন্ধুরা, এগুলো কিন্তু আলতো হাতে করতে হবে। এত নরম হয়েছে নাহলে কিন্তু ছিঁড়ে যাবে। যেমন আলতো হাতে বেলে বেলে নিতে হবে। আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। আর এই দেখুন, খুব পাতলাও না মোটাও না, এইরকম হবে। পাতলা পাতলাই হবে, বেশি মোটা হবে না। আমি করে রেখে দিলাম। এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। সব পরোটাই আমার বেলা হয়ে গেছে। এবার আমি চুলায় যে সেঁকে নেব। আমি এখানে গ্যাস চুলা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটাও গরম হয়ে গেছে। আর কড়াটা কিন্তু ভালো মতো করে আগে গরম করে নিতে হবে, তারপর কিন্তু পিঠেটা দিতে হবে। এবার আমি একটা পিঠে দিয়ে দেবার মধ্যে। ওই পিঠটা হালকা হয়ে গেলে আবার উল্টে দেবো। এই পিঠটা হালকা হয়ে গেছে, এবার এই পিঠটা দেবো। কিন্তু রুটিগুলো যে আবার লুচির মতো হয়ে ফুলবে তা না, কিন্তু খুব একেবারে নরম, তুলোর থেকেও নরম হবে, এত নরম হবে পিঠেগুলো। এই পিঠটাও হয়ে গেছে। এবার এই পিঠটা উল্টে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা রিফাইন তেল দিয়ে দেবো। বেশি তেল লাগে না, অল্প দিলেই হবে। আমি এপিট ওপিট ভালো করে একটু সেঁকে নিলাম। বেশি টাইমও লাগে না, মাত্র 2 মিনিটের পরোটাটা সেঁকা হয়ে গেল। আর এই দেখুন যে পরোটা কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলো। এইভাবে আমি সব পিঠেগুলোই আমি সেঁকে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবার এই পিঠটা উল্টে দেবো। বেশি সেঁকার দরকার নেই, হালকা হালকা একটু সেঁকে নিলেই হবে। আমি এই পিঠগুলো সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো। তেল বেশি তেল লাগে না, অল্প একটু দিলেই হবে। এখন আর বেশি তেল লাগবে না, সামান্য একটু তেল দিয়ে এই পিঠ ওই পিঠ করে একটু সেঁকে নিলেই হবে। একইভাবে আমি সব পরোটাগুলো সেঁকে নেব। আমার পাকা আমের পরোটা একদম রেডি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, আর একদম নরম তুলতুলে, হাত দেওয়া মাত্রই কিন্তু ছেড়ে যাচ্ছে। এই দেখুন, এগুলো যদি 2 দিন 3 দিনও রয়ে যায় বাড়িতে, কিন্তু যে শক্ত টেনে ছিঁড়তে হবে এটা করতে হবে না। এই দেখুন, হাত দেওয়া মাত্রই কিন্তু খুলে যাচ্ছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। আর খেতে কিন্তু দারুণ মজার হয় বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর আজকের এই পরোটা কেমন লেগেছে বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন আত্মীয় স্বজনদের সঙ্গে। আর আর আমার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এতে করে আমার সমস্ত ছাড়া ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।